Assalamualaikum everyone. Welcome to SK Method English Plus Institute. First of all, I'd like to give a short description about myself. This is instructor Dr. Hafizur Rahman Kazul, a trainer of English. Dear guys, আমরা আজকের ক্লাসে শিখব কিভাবে ইংলিশে স্মার্টলি দরদাম বা কেনাকাটা করা যায়। আজকের ক্লাসটা আমাদের স্পোকেন ইংলিশের 9th ক্লাস, অর্থাৎ নবমতম ক্লাস বা 9তম ক্লাস। এখানে আমরা যখন কারো দৃষ্টি আকর্ষণ করি বা কারো আমরা যেমন বাংলাতে বলি যে ভাই শোনান বা ভাই শুনুন, এই যে ভাই এরকম যখন বলি, সেটা আমরা ইংলিশতে যখন বলবো তখন এক্সকিউজ মি কথাটা বলবো। এক্সকিউজ মি অর্থ একটু শুনুন। কারো যদি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই বা ডাকতে চাই, প্রথমে আমাদের যে বলতে হবে এক্সকিউজ মি, অর্থাৎ এই যে শুনুন অথবা একটু শুনুন এরকম। তখন উত্তরে কি বলবে? ইয়েস, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। এক্সকিউজ মি বলার পরে বক্তা কি বলবে? শ্রোতা বলবে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ, জি বলুন, বা জি আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, বা আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি, বা জি বলুন আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। তাইলে এক্সকিউজ মি বললে উত্তরে কি হবে? ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, তাই না? তাইলে আমরা এটা একটু বলি, আমি বলি, তোমরা উত্তর বলবা। এক্সকিউজ মি, Yes, how can I help you? হ্যাঁ, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। তখন তুমি কোন ধরনের সাহায্য নিতে যাচ্ছ, যেহেতু এখানে আমরা দরদাম বা কেনাকাটা করছি, তো সেই হিসাবে আমরা তখন কি বলবো? আই এম লুকিং ফর, যে জিনিসটা আমরা কিনবো বা যেটা আমরা খুঁজছি, দোকানে যেয়ে বা মার্কেটে যেয়ে যে জিনিসটা খুঁজছি, শপিংয়ে যেয়ে, সেইটার কথা কিন্তু আমরা বলবো। তাইলে আই এম লুকিং ফর টিভি, আই এম লুকিং ফর বুক, আই এম লুকিং ফর অ্যাপেল, যেটা খুঁজছি। আই এম লুকিং ফর ল্যাপটপ, আই এম লুকিং ফর কম্পিউটার, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি বলবে? তারপরে কি বলতে হবে? ইজ দিস, এখানেও কিন্তু যে জিনিসটা আমি চাবো সেটার কথাই বলতে হবে। ইজ দিস টিভি ফর সেল, ইজ দিস টিভি ফর সেল, তাই না? এই টিভিটা কি বিক্রয়ের জন্য? ইজ দিস বুক ফর সেল, ইজ দিস অ্যাপেল ফর সেল, তাই না? এই আপেলগুলো কি বিক্রয়ের জন্য বা এই বইগুলো কি বিক্রয়ের জন্য? তখন তারপরে আবার কি বলবে? ডু ইউ হ্যাভ মোর। আমার তো এমন হতে পারে যে আমি যেগুলো দেখছি এগুলো ছাড়া আরও আছে কিনা, আরও আমি দেখতে চাই। আমরা বলি না যে আর কি আছে, এরকম অন্য কালার আছে কিনা, বা আরও এই ধরনের আছে কিনা, বা বেশি 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 আছে কিনা, এরকম বলি। তখন আমাকে বলতে হবে ডু ইউ হ্যাভ মোর টিভি or more books or more apples in stock. Do you have more TV? Do you have more AC? Do you have more books? Do you have more apples in stock? তখন কিন্তু আমরা এটা বলবো। তাইলে এটা আমরা একটু চর্চা করি। হ্যাঁ, এখানে আমরা কি বলবো? আই এম লুকিং ফর টিভি অথবা আই এম লুকিং ফর বুক, আই এম লুকিং ফর অ্যাপেল। তারপরে আমরা কি বলবো? ইজ দিস টিভি ফর সেল, ইজ দিস বুকস ফর সেল, ইজ দিস অ্যাপেল ফর সেল, তাই না? এ ধরনের। তাইলে আমরা বলি আই এম লুকিং ফর বুক বা আই এম লুকিং ফর টিভি, আই এম লুকিং ফর, আর কি হবে? আই এম লুকিং ফর অ্যাপেল, আই এম লুকিং ফর আই এম লুকিং ফর কম্পিউটার। তারপরে আমরা কি বলবো? ইজ দিস TV for sale? Is this book for sale? Is this apple for sale? তাই না? Yeah. তারপরে বলছে কি? Do you have more TV in stock? Do you have more books in stock? Do you have more apples in stock? তাই না? তারপরে কি বলছে? এরপর কিন্তু আমরা এইগুলো জিজ্ঞাসা করার পরে আমরা বলবো যে দাম কত। যদি যে জিনিসটা আমাদের কাছাকাছি থাকবে, ওই দোকানে কাছে থাকবে, তাহলে তখন আমরা বলি এটার দাম কত।
এরকম বললে যদি দূরই থাকে তখন বলি ওইটার দাম কত বা ওইটার দাম কত। তো এখানে নিকটে থাকলে দিস ব্যবহার করতে হবে, দূরে থাকলে দ্যাট ব্যবহার করতে হবে, পয়েন্ট আউট করতে করতে, অর্থাৎ দেখাতে দেখাতে বলতে হবে আমাকে। তাহলে কি বলতে হবে, হাউ মাচ দিস, হাউ মাচ দিস এটার দাম কত, হাউ মাচ দিস এটার দাম কত। কিন্তু ওই দূরে যদি থাকে হাউ মাচ দ্যাট ওটার দাম কত, হাউ মাচ দ্যাট ওটার দাম কত। ঠিক আছে। তারপরে কি বলছে, দিস বা দ্যাট যদি হচ্ছে দ্যাট দিয়ে বলি, দিস দিয়ে বলি, তাহলে উত্তরটাও দিস দিয়ে হবে। যদি দ্যাট দিয়ে প্রশ্ন করি উত্তরটাও হচ্ছে দ্যাট দিয়ে হবে। তাহলে দিস বা দ্যাট ইজ অনলি যত টাকা, 100 টাকা অথবা 200 টাকা, তাই না। দিস বা দ্যাট ইজ অনলি 100 টাকা, 200 টাকা। দিস বা দ্যাট ইজ অনলি 100 টাকা বা 200 টাকা। এ ধরনের জিনিস হচ্ছে আমাকে ইয়ে করতে হবে। তারপরে কি, তারপরে বলছে ইজ দ্য প্রাইস ফিক্সড, এর দাম কি নির্ধারিত, মানে একই দাম, এটার কি বলে, এটা কি এক দাম, মানে ফিক্সড প্রাইস কিনা। আমরা বললে ফিক্সড প্রাইস, তাই না, এক দর কিনা। তাইলে আমরা ইংরেজিতে যখন বলবো তখন বলবো ইজ দ্য প্রাইস ফিক্সড, ইজ দ্য প্রাইস ফিক্সড, এটা কি এক দর, এটা কি একই দাম। ঠিক আছে। তখন উনি বলবে ইয়েস ইট ইজ ফিক্সড। তোমার তখন কমানোর দরকার হতে পারে, তাই না। তুমি তখন কি বলবো, ক্যান ইউ গিভ দিস টু মি ফর, কি যদি 100 টাকা হয় তোমার কমাইতে হবে, কমিয়ে তুমি বলতে পারো 50 টাকা। 200 টাকা হলে তুমি বলতে পারো যে 150 টাকা, কিংবা তুমি শুধু বলতে পারো 50 টাকা। তাহলে ক্যান ইউ গিভ দিস টু মি ফর 50 টাকা, আপনি কি আমাকে এটা 50 টাকায় দেবেন। ক্যান ইউ গিভ দিস টু মি 50 টাকা, আপনি কি আমাকে এটা 50 টাকায় দেবেন, বা আমাকে এটা 50 টাকায় দেওয়া যায়, এ ধরনের। তারপরে কি বলছে, উনি হয়তো দিল না, বা বললো যে না এটা দেওয়া যাবে না, ফিক্সড, তাই না। তখন আমরা কি বলবো, তাই না, তখন আমরা বলবো দিস ইজ টু এক্সপেন্সিভ, বা দিস ইজ টু মাচ, দিস ইজ টু এক্সপেন্সিভ, বা দিস ইজ টু মাচ, তাই না। আমরা বলতে পারি দিস ইজ টু কস্টলি, তাই না, দিস ইজ টু কস্টলি, অথবা দিস ইজ টু মাচ, অথবা দিস ইজ টু এক্সপেন্সিভ, তাই না। এটার দাম তো অনেক বেশি হচ্ছে, আমরা এরকম বলি না। তারপরে কি বলছে, ইজ দিস আ ডিসকাউন্ট অন দিস, এটার উপর কি কোনো ছাড় আছে, ইজ দিস আ ডিসকাউন্ট অন দিস, এটার উপর কি কোনো ছাড় আছে, তাই না। ইজ দিস আ ডিসকাউন্ট অন দিস, হ্যাঁ এটার উপর কি কোনো ছাড় আছে, তখন উনি বলবে। তারপরে শেষে কি আমরা কি বলবো, ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, মানে দাম খুব বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা বলি যে হচ্ছে এছাড়া কম দামের আছে কিনা, এর থেকে কমের মধ্যে কিছু হবে কিনা। তখন আমাকে বলতে হবে ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, তাই না। এর থেকে কমের ভিতরে কিছু আছে কিনা, দুইটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। এই জন্য এখানে আমরা চিপের হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি, চিপার করছি, আমরা ডিগ্রি শিখেছি ইতিমধ্যে। তো তাইলে তোমরা এখন তোমাদের সাথে আমরা একটু আমি একটু চর্চা করি, অনুশীলন করি, তো তোমরা দেখি কেমন পারো। তাইলে আমরা যখন হচ্ছে কাউকে দৃষ্টি আকর্ষণ করব, বা কোনো শপিংয়ে যে কেনাকাটায় যে আমরা যখন ডাক দেব, তাকে আমরা প্রথমে কি বলবো, এক্সকিউজ মি। তারপরে শপকিপার উত্তর দেবে কি, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, তাই না। এক্সকিউজ মি, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। তখন তুমি বলবা কি, আই এম লুকিং ফর আ টিভি, আই এম লুকিং ফর
বুক। আই এম লুকিং ফর অ্যাপেল। হ্যাঁ, আমি টিভি খুঁজছি, তাই না? অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি আই ওয়ান্ট টু বাই আ টিভি, এ কথাও কিন্তু বলতে পারি। আমি একটা টিভি কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই সাম অ্যাপেল, আমি কিছু আপেল কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই সাম বুকস, আমি কটা বই কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই সাম অরেঞ্জ, আমি কিছু লেবু কমলা কিনতে চাই, তাই না? তা এভাবে তুমি বলতে পারো। তারপরে তুমি সেখানে বিভিন্ন ধরনের আছে বা আলাদা জায়গায় কিছু আলাদা করা আছে, তুমি হয়তো সেখানে বলতে পারো ইজ দিস টিভি ফর সেল, ইজ দিস টিভি ফর সেল, এটা কি বিক্রয়ের জন্য, এই টিভিটা কি বিক্রয়ের জন্য। এরকম তুমি যে কোনো জিনিস যেটা হবে ইজ দিসের পরে এই যে গ্যাপ আছে ওই গ্যাপে বসিয়ে দিচ্ছে। অনেক জিনিসই তো হতে পারে, তাই না? আমরা কত জিনিসের নাম এখানে দেখবো। তারপরে তোরা যদি আমরা বলতে চাই আপনার কাছে কি আরো বেশি হবে, তখন আমরা ইংরেজিতে কি বলবো? ডু ইউ হ্যাভ মোর, ডু ইউ হ্যাভ মোর টিভি ইন স্টক, অথবা ডু ইউ হ্যাভ মোর এসি ইন স্টক, অথবা কি বলবো ডু ইউ হ্যাভ মোর বুকস ইন স্টক, কিংবা বলবো ডু ইউ হ্যাভ মোর অ্যাপেলস ইন স্টক। এরপরে আমরা দাম জিজ্ঞাসা করবো, যদি নিকটে কিছু থাকে তাহলে আমরা কি কোনটা বলবো? হাউ মাচ ইজ দিস। আর যদি দূরে থাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, দূরে থাকলে আঙুল দিয়ে পয়েন্ট আউট করে বলবো হাউ মাচ ইজ দিস এবং বলবো হাউ মাচ ইজ দ্যাট, যে কোনো একটা, তাই না? তারপরে নিকটে যদি হয় উনি বলবে যে দোকানদার বলবে যে দিস ইজ অনলি 100 টাকা। দূরে যদি হয় তাহলে বলবে দ্যাটস অনলি 100 টাকা। তখন তুমি যদি তোমার জিজ্ঞাসা করার দরকার হতে পারে ইজ দ্য প্রাইস ফিক্সড, তাই না? এটা কি একদম বা এটা নির্ধারিত দাম? ইজ দ্য প্রাইস ফিক্সড, তাই না? তারপরে আমি কি বলবো যে আমরা তো বলতে পারি যে এত টাকা এটা দেওয়া যায় কিনা, হ্যাঁ এর দাম খুব বেশি হচ্ছে, এরকম বললেন আমরা। তো তখন আমরা বলবো ক্যান ইউ গিভ দিস টু মি ফর 50 টাকা, ক্যান ইউ গিভ দিস টু মি ফর 50 টাকা। 50 টাকায় কি এটা দেওয়া যাবে? ঠিক আছে। তখন সাথে সাথে তুমি এটাও বলতে পারো দিস ইজ টু এক্সপেন্সিভ, দিস ইজ টু কস্টলি, দিস ইজ টু মাচ, তাই না? এটার দামটা অনেক বেশি হচ্ছে, হ্যাঁ দামটা অনেক বেশি। হ্যাঁ, ইজ দিস আর ডিসকাউন্ট অন দিস, এর উপর ডিসকাউন্ট আছে, তাই না? তারপরে তুমি তোমার বাজেটের বাইরে চলে যাচ্ছে, তুমি একটু কম দামে চাচ্ছ, তখন তোমার বলতে হবে ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দ্যান দিস, এটার থেকে কি কোনো কম দামের জিনিস আছে? আর যদি দূরিটা হয় তাহলে তোমার বলতে হবে ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দ্যান দ্যাট, ওটার থেকে কি কোনো কম দামের জিনিস আছে, তাই না? তাইলে আমি একটু যার এবার জিজ্ঞাসা করি সে বলবা, যে কেউ একজন বলো, আমি নাম ধরে বলবো না, পরপর সবাই বলবা। Excuse me, Yes, how can I help you? I am looking for books. আই এম লুকিং ফর Books. বুকস। I am looking for apples. I am looking for TV. I am looking for AC. I am looking for orange. পরেরটা বলো, সবাই একই জিনিস বলো না। ইজ দিস, Is this TV for sale? ইজ দিস টিভি ফর সেল, ওকে। তারপর তারপরটা বলো Do একদম, you have more apple in stock? ডু ইউ হ্যাভ মোর অ্যাপেলস ইন স্টক। How much Fine. is this? আবার বলো, How much is this? আবার আরো সুন্দর করে বলো, How much is this? হাউ মাচ ইজ দিস। How much is this? এভাবে বলো হাউ মাচ ইজ দিস। How much is this? তারপর একজন বলো, How much is that? বলো আবার How much is that? হাউ মাচ ইজ দ্যাট, এভাবে How বলো। much is that? বলো হাউ মাচ ইজ দ্যাট, How much is that? হাউ মাচ ইজ দ্যাট। How much is that? তারপর This is only 100 taka. আবার Is the fixed price? তুমি আবার বলো দিস ইজ অনলি, This is only 100 taka. দিস ইজ অনলি 100 টাকা। বলো এভাবে বলো। This is only 100 taka. আবার
This is only 100 taka. তাহলে দুই যদি হয় কি বলবা? That is only 100 taka. দ্যাটস অনলি 100 টাকা। দ্যাটস অনলি 100 টাকা। তারপরে এটা একদম কিনা জানতে চাইলে আমরা কি বলবো? Is the fixed price? ইজ দ্য প্রাইস ফিক্সড? ইজ দ্য ফিক্সড প্রাইস বলবো না, বলবা ইজ দ্য প্রাইস ফিক্সড? ইজ দ্য এটা কি একদম বা এটা কি একদম, তাই না? তারপর যদি আমরা বলতে চাই এটা একটু কমান বা একটু এত টাকায় দেওয়া যাবে না, হ্যাঁ, ক্যান ইউ গিভ দিস টু মি ফর 50 টাকা? 50 টাকা দেওয়া যাবে না? ক্যান ইউ গিভ দিস টু মি ফর 50 টাকা, তাই না? ওখানে 100 টাকা দাম বলিছে, তুমি হচ্ছে 50 টাকায় যাচ্ছ, তাই না? তাহলে ক্যান ইউ গিভ দিস টু মি ফর 50 টাকা বলো। Can you give me this to me for 50 taka? ক্যান ইউ গিভ দিস টু মি ফর 50 taka. ক্যান ইউ গিভ দিস টু মি ফর 50 টাকা। এটা এভাবেও হয় ক্যান ইউ গিভ মি দিস ফর 50 টাকা, এভাবেও কিন্তু হয়। এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে বারবার, হ্যাঁ, ক্যান ইউ গিভ মি দিস ফর 50 টাকা, এটাও হয়। অথবা ক্যান ইউ গিভ দিস টু মি ফর 50 টাকা, এটাকে আমাকে 50 টাকায় দেওয়া যায়। তারপরে কি বলছে? This is too expensive. কিন্তু উনি দিচ্ছে না, তখন তো আমরা বলি যে এটার দাম আসলে খুব বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, দিস ইজ টু এক্সপেন্সিভ। আর কিভাবে বলতে পারি? দিস ইজ টু মাচ, অথবা This is too costly. দিস ইজ টু কস্টলি। দিস ইজ টু কস্টলি, দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি বলতে পারি? ইজ দিস এ ডিসকাউন্ট অন দিস? হ্যাঁ, এটার উপর কি কোনো ছাড় আছে, তাই না? এটার উপর কোনো ছাড় আছে বলতে হলে আমাকে কি বলতে হবে? Is this a discount on this? ইজ দিস আ Discount on this? ইজ দিস আ ডিসকাউন্ট অন দিস? হ্যাঁ, ইজ দিস আ, Discount on this? আবার বলো, Is this a discount on this? ইজ দিস আ Discount on this? অন দিস। তারপরে যে আমি আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে, আমি তখন একটু কমের ভিতরে যাচ্ছি, এর থেকে কমের মধ্যে কিছু হবে কিনা এটা আমি দোকানদারকে জিজ্ঞাসা করছি, তখন আমি কি বলবো? Do you have any cheaper than this? ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস? ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস? কিন্তু যদি ওই দূরিটা হয় তাহলে কি বলবো? Do you have anything cheaper than this? দূরিটা হলে বলবো ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দ্যাট। আর নিকটে হলে বলবো ডু ইউ হ্যাভ এনিথিং চিপার? Cheaper than this. ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দিস, অথবা বলবো ডু ইউ হ্যাভ এনিথিং চিপার দেন দ্যাট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ডিয়ার ভিউয়ার, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ইফ আই মেক এনি মিস্টেক I beg your pardon cordially. Thank you very much for watching the video. Allah Hafiz. Bye. Bye.